শিবায় ওম নমঃ শিবায় হর হর ভোলে নমঃ শিবায় ওম নমঃ শিবায় ওম নমঃ শিবায়। कंफ्यूज कौन सा लेगा अभी? तैयार हो तैयार हो। বাপরে, সকালবেলা গান করতে করতে কি ব্যাপার? হ্যাঁ, বিশাল খোঁজ মেজাজ। আর এগুলো কী করেছো? কী করছো এত সব? এত এরকম সবজির পুরো পসরা নিয়ে বসে পড়েছো। এত কি কাজ বাড়ি আছে নাকি তোমার? কি ব্যাপারটা কি? কাল হচ্ছে শ্রীহানের বার্থডে, তার জন্য আগের দিন থেকে প্রিপারেশন নিচ্ছি। আরে বাপরে, কালকে প্রিপারেশন আজ থেকে শুরু করে দিয়েছো? বাস, একদম যত দূর এগিয়ে রাখা যায়, মানে ধীর গতিতে চললে সব ধীরে ধীরে সব এগিয়ে যাবে নাকি? একদম। ওই জন্য কাটাকুটি হয়ে গেলে আর রান্না করতে কতক্ষণ, এটাতেই টাইম। সেটা ঠিক। আর সব বন্ধুরা সব আসবে সবাই, তারপর তারা আসলে আরো তাড়াতাড়ি অনেকটা কাজ এগিয়ে যাবে। জোগাড়টা করে রাখার, মানে জোগাড়টা যত তাড়াতাড়ি করা যায় তত তাড়াতাড়ি রান্নাটা বসিয়ে দিতে পারবো না। সেটা ঠিক, ভালো কাজ করেছো। কি আইটেম হবে সেটা তো পরে জানতেই পারবে। একদম একদম, সেটা সারপ্রাইজ, পরে জানা যাবে। কখন যে শেষ হবে কাটা ঠিক নাই, তুই কখন বসেছি বাবা? সেইটাই দেখছি তো। এখন তোমার এত কিছু কাটতে, এখন বাঁধাকপি, এদিকে বিনস, গাজর ফাজর, এখন অনেক টাইম লেগে যাবে। এদিকে সুইট কর্ন সুন্দর এখন নরম আছে। ঠিক আছে, আমাদের এখন সবজি কাটা চলতে থাকুক। আর বাবুর জন্মদিন বলে কথা, তার তো আর খুশির সীমা নেই। সে অলরেডি কাল থেকে শুরু করে দিয়েছে, পুরো লাইনে সাইকেল চালাচ্ছে। আর পুরো মানে আমরা নিমন্ত্রণ করবো কি, লাইনে পুরো সব সারা সে নিমন্ত্রণ নিজে একাই করে দিয়েছে। কনফিউজ কোন সা লেগা अभी? তো বুঝতেই তো পারলে বাবুর জন্মদিনের তোড়জোড় শুরু হয়ে গেছে। আর চলে এসেছিলাম কেক দোকানে। এসে দিদিভাই তো কনফিউজ হয়ে যাচ্ছে এত কেকের আইটেম দেখে, এবং এত ভিড় ছিল দোকানে, মানে বলার মতো নয়। এবং এখানে যদি বিভিন্ন আইটেমস পাওয়া যায়, তো যার জন্য ভিড়টা প্রচণ্ড বেশি। আর এখানে এই দোকানের নামও আছে ভালো, আগে বুঝতে পারেন। আর তারপরে দেখো সন্ধ্যাবেলা কিছু আমার পরিচিত বন্ধুগণ এসেছিলেন তাদের ফ্যামিলি নিয়ে। আর ছোট্ট ছোট্ট পুচকুরা হয়ে এসে কেমন খেলছে দেখেছো, তারা একদম পুরো জমিয়ে দিয়েছে পুরো মহলটাকে। আর ঘরে ছোট বাচ্চা থাকলে মানে বুঝতেই পারছো, আর কিছু দরকার হবে না। তো না ফোন না টিভি কিছু দরকার নেই, একটা বাচ্চা থাকলেই তাই যথেষ্ট। তো এদিকে দিদিভাই এখন ব্যস্ত ছেলের জন্য একটু থালাটা সুন্দরভাবে সাজাতে। কারণ অনেক দিন পরে বললাম, বছরে একবারই আসে হচ্ছে জন্মদিন। তো সেই দিনটাকে একটু ভালোভাবে, মানে বাবা মা হিসেবে একটা পালন করা, মানে মনে হয় একটু ভালো লাগে। আর নিজেদের মনকে ভালো লাগে যে না, ছেলেটাকে একটু ভালোভাবে একটু সাজিয়ে অন্তত একটা দিন অন্তত একটু ভালো করে খেতে দেওয়া যায়। তো যাই হোক, আজই যৎসামান্য আয়োজন করা হয়েছিল বাবুর জন্য। এই যে দেখো দিদিভাই এখন সাজিয়ে দিচ্ছে টেবিলে, কিন্তু যে খাবে তার দেখা নেই। সে এত সেই ছোট ছোট মানে বন্ধুদের নিয়ে ব্যস্ত, সব তাদের সাথে নিয়ে খেলাতে, যে তার আসার মতো কোনো বিন্দুমাত্র মানে খাবার তো ইচ্ছা নেই এমনিতেও। আর আজকে এতগুলো আইটেম দেখে যে কোনো বাচ্চা যে খাবে সেটুকুও নেই। তেরো দুজনে মিলে খাও, দুজনে মিলে খাও 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 খা, দুজনে খা। কেন আরে জল অত খাস না, ভাতটা খা আগে। প্রথমে মিষ্টি খাওয়া বাবা, প্রথমে মিষ্টি খাচ্ছে, প্রথমে মিষ্টি খাচ্ছে। দেখো প্রথমে রসগোল্লা খাচ্ছে, রসগোল্লা প্রথমে রসগোল্লা।
এটা খাই, এটা খা, তুমিও খাবে তো, তুমিও খাও, তুমি খাও, এনে এটা খাও, না এনো, কোনটা খাবে তুমি, কোনটা খাবে? এটা মাংস খাও, এটা মাংস খাও, এনো এনো, খাও, হ্যাঁ খাও, খাও, হ্যাঁ খাও, খাও, হ্যাঁ খাও, গুড বয়, খাও। ভাত খাও, ভাত খাও, হ্যাঁ ভাত খাও। হ্যাঁ এইটুকু খাচ্ছে না? হ্যাঁ ও তো খেতে জানে না ও। হ্যাঁ বাবা ভাত খাও, ভাত গরম করে না, ভাত গরম। হ্যাঁ ভাত খাও, ভাত খাও, দেখবে আমি গাল দিচ্ছি না, হ্যাঁ দেখো। একটু গালে দাও। এই না, প্রথমে ডালটা ঢালতে হয়। এই দেখো মা কেমন দিচ্ছে দেখো, মা কেমন দিচ্ছে দেখো। আলু ভাজা নিতে হয়। না না, মা দিলে নিতে হয়, মা দিলে নিতে হয়, মা দিলে নিতে হয়। গুড বয় নাও, একটু মা দিলে খেতে হয় না, খাও। হ্যাঁ চিংড়ি খেতে হয়। এই চিংড়ি নাও, চিংড়ি নাও। মিষ্টি খাস না, এখন লাস্টে খেতে হয় মিষ্টি। মিষ্টি আছে, ঝাল লাগবে বাবা। এই এখানে চিংড়ি মাছ দিয়ে খেতে হয়। চিংড়ি মাছ খা। চিংড়ি দিয়ে খাও, চিংড়ি দিয়ে খাও। বাবু এখন কি খাবে এখন খুঁজে পাচ্ছে না এখন বাবু, ঠিক আছে। আজকে এটা কিন্তু বাবুর হচ্ছে বার্থডের আগের দিন, ঠিক আছে। বাবুর সবসময় বার্থডে পরে হচ্ছে নিরামিষ দিন, আমাদের কাছে শনিবার, আজকে যেমন শুক্রবার একটু আমিষ আয়োজন করা হয়েছে ওর জন্য, ঠিক আছে। অন্যদিন ওকে সাজিয়ে দিতে পারি ভালো হবে, অন্য কিছু দেওয়া হয় যদি পনির ফনির দেওয়া হয়। হ্যাঁ বাপরে কি অবস্থা চলছে এখানে, পুরো যুদ্ধ চলছে এখানে। আজ কোথায় উঠেছে, আজ কোথায় উঠেছে। গুড মর্নিং। আজ দেখো সকাল সকাল চলে এসছে একদম পুরো বাবুকে নিয়ে। আর এই দেখো আজকে হচ্ছে বাবুর জন্মদিন। আর এই দেখো বার্থডে বয় কেমন, দেখো অবস্থা দেখো। ওরে বাপরে বাপ, ওরে এ বাবা, এই বার্থডেতে কিরম ঘুমায় কি? এই বাবা 8টা বেজে গেছে, উঠে পড়ো, উঠে পড়ো, উঠে পড়ো, উঠে পড়ো। তো তারপরে দেখো আমরা তো সকালবেলা রেডি হয়ে গেছিলাম, স্নান টান সেরে, আর বাবুকেও স্নান টান করে রেডি করে নিয়ে দেখো চলে এসেছিলাম একদম ঘরের কাছেই একটা মন্দির, ছোট্ট মন্দির। এখানে যদিও আমি কোনোদিন আসিনি, তো হঠাৎ মন্দিরটা দেখতে পেয়ে প্রথম আসলাম, এবং ঠাকুরমশাই খুব যত্ন সহকারে ওকে তিলক ফিলক কেটে দিলেন। আর তারপরেই ওখান থেকে আমরা চলে এসেছিলাম আমাদের আজকের যে গন্তব্যস্থল জগন্নাথ মন্দিরের প্রভুর কাছে চলে এসেছিলাম। দেখো এখানে এসে বাবু এই যে একটু প্রণাম করে নিল সূর্য তোরণের কাছে এখানে দাঁড়িয়ে। হ্যাঁ এইদিকে মুখ কর, আমার দিকে, আমার দিকে, এবার এবার এদিকে। হ্যাঁ আর এই দেখো এখানে আমার প্রভু বিরাজমান জগন্নাথ দেব, বাবা বলভদ্র, সুভদ্রা দেবী। আর এখানে যদিও আমি ভিডিও শুরু করেছিলাম, কিন্তু তারপরে বললো যে না ভিডিওগ্রাফি অ্যালাউড নেই, তো যাই হোক আমি বন্ধ করে দিয়েছিলাম। আর তারপরে যে মন্দিরের বাইরে সেখানে প্রদীপগুলো দিতে হয়। তো এই দেখো দূর থেকে দেখাচ্ছি, একদম পুরো পুরীর জগন্নাথ মন্দিরের আদলে তৈরি আমাদের এই মন্দিরটা। একদম কত সুন্দর লাগছে দেখো, মানে দূর থেকে কেউ যদি এক ফলক মানে দেখে নেয় তো হঠাৎ করে ভাববে যে এটা বোধহয় পুরীতেই যাওয়া হয়েছে, পুরীর জগন্নাথ মন্দির। আর বাবুর তো অ্যাজ ইউজুয়াল সেই ধূপ নিয়ে কাড়াকাড়ি। আর তারপরেই চলে এসেছিলাম, যেহেতু বাবুর শনিবার জন্মদিন, সেই বাবা বড় দেবতার এখানে নবগ্রহ মন্দির ছিল। এই মন্দিরের মধ্যেই সব ছোটো 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 অনেক মন্দির রয়েছে। তো দেখো আমরা সেখানে চলে এসেছিলাম বাবা বড় দেবতার এখানে মন্দিরে। তো এখানেও ঠাকুরমশাই, আমরা এর আগেও আসি যদিও মাঝে মাঝে এখানে, তো উনি তো চেনেন। আর বাবুর জন্মদিন বলে আরও সুন্দরভাবে উনি খুব পুজো করে দিলেন আমাদের। আর তারপরে দেখো এখানে এই যে কুর্ম দেবতা দেখে বাবু তো একদম পুরো খুশি হয়ে গেছে। ওখানে নিচে যদিও শিবলিঙ্গ রয়েছে, এবং এখানে অনেকগুলো কিন্তু ঘুরছিল আমাদের কুর্মদেব। তো তারপরে এখানে বাবা ভোলানাথের মন্দিরে চলে আসলাম। এখানে অনেক অনেক ছোটো ছোটো মন্দির বললাম আগেই যে ভর্তি আছে, কিন্তু সব মন্দির তো ঘোরা সম্ভব নয়, কারণ একটা বেলাও হয়ে গেছিলো। ওদিকে বাবুর যেহেতু আজকেই জন্মদিন, অনেক জোগাড় জাতীয় করতে হবে, তো তাড়াতাড়ি আমরা চলে যাব বাড়িতে। আর এই দেখো এখানে তারপরে এই যে দ্বাদশ লিঙ্গ এখানে খুব সুন্দরভাবে সাজানো রয়েছে, তো মানে অসাধারণ লাগছিল আর কি। এবং বাবুকে ওখানে একটু বাবার কাছে প্রণাম জানিয়ে নিলাম।
আর এই দেখো এসেই দিদিভাই এখন যুদ্ধে লেগে পড়েছে, কারণ সন্ধ্যাবেলা যেহেতু প্রোগ্রাম, সব ছোটো ছোটো বাচ্চা থেকে বড় কিছু আসবে মানুষ। তো আমাদের এই দেখো এদিকে খিরি রেডি হয়ে গেছে। আর এই যে আমাদের হচ্ছে দিদিভাইয়ের বন্ধু বলতে পারো, দিদি বলতে পারো, যাই হোক, ওরা ছাড়া আমাদের কোনো কাজই সম্ভব হয়ে ওঠে না এবং প্রচণ্ডভাবে আমাদের পাশে থাকে, হেল্প করে। তো দেখো ওই কিন্তু সমস্ত কিছু কিন্তু দিদিভাই জোগাড় করেছে, আর ও কিন্তু সমস্ত কিছু রান্নাগুলো করেছে। এবং যাই হোক, মানে ভগবানের কৃপায় যথেষ্ট মানে ভালো বলেছেন সবাই। তো তোমরা দেখতে থাকো আমাদের কী কী আইটেম হয়। তো আমাদের দেখতে পাচ্ছ এখন চাউমিন করতে ব্যস্ত। তো ছোটো বাচ্চাদের থেকে আরম্ভ করে সবাইকেই যদিও স্ন্যাক্স আইটেম দেওয়া হবে, তো ওই জন্য একটু চাউমিন আর মাঞ্চুরিয়ানটা বাইরে থেকে কিনে আনবো, তো ওই জন্য চাউমিন মাঞ্চুরিয়ান দেওয়া হবে। আর তারপরে আর ভিডিও করা হয়ে ওঠেনি, বাবুকে নিয়ে চলে গেছিলাম আমি ডান্স ক্লাসে। আর এই দেখো যে এসে দেখলাম যে বন্ধুরা এসে ওরা নিজেরাই কাজে হাত লাগিয়ে দিয়েছে। দেখো এখানে এই যে ছোট্ট পুচকি এখানে আমার খেলছে, সোনামা, আর ওর বাবা এখন এখানে আটাও মানে গুনতে বসে গেছে। দেখো কি অবস্থা, মানে বাড়ির গেস্টদের কাজ করে নিতে হচ্ছে, কিছু করার নেই, এমন একটা পজিশন পড়ে গেছে। ছোটো ছোটো ফ্যামিলি আমরা, বুঝতেই পারছো, সব বন্ধুবান্ধবরা না হেল্প করলে কোনো একটা বড় কাজ করা সম্ভব নয়। যতই ছোট কাজ হোক কিন্তু তবুও সেটা একটা মানে বিশাল একটা হেডেক হয়ে যায়। তো যাই হোক, আমারও সেরকম মানে অসুবিধা হয়নি, প্রত্যেকেই ঝাঁপিয়ে পড়েছিল এসে, সবাই একে অপরে হেল্প করে। আর এখানে যারা সব ছোট ছোট বাচ্চা থেকে আরম্ভ করে যারা বড়, তারাও এসে সব হেল্প করতেছিল যে বেলুনগুলো ফোলাবার জন্য, তারাও সব সাহায্য করেছে। এদিকে আমাদের চাউমিন দেখো রেডি, এদিকে খিরি তো আগেই রেডি হয়ে গেছিলো, আর এদিকে আমাদের যে চানা পনির এটাও রেডি হয়ে গেছে। সব রান্না আমাদের রেডি, এবার শুধু মানুষজন আসার অপেক্ষা। এদিকে আমাদের এই যে রাইসটাও রেডি হয়ে গেছিলো। তো যাই হোক, আর সঙ্গে মিষ্টি ছিলই, এদিকে লুচি। আর তারপরেই দেখো সবথেকে বড় মানে দুঃখের বিষয়, বিড়ম্বনার বিষয়, যে এত কিছু আয়োজন করে আমি চিন্তা পড়ে গেছিলাম যে মানুষ আসবে কী করে। এত প্রচণ্ড বৃষ্টি শুরু হয়েছিল, তারপরে মানে ভেবে পাচ্ছিলাম না যে কী করে আসবে মানুষজন, ছোটো ছোটো বাচ্চারা। মানে যাই হোক, মানে আমার শুধু ভগবানকে ডাকছিলাম যে বৃষ্টিটা অন্তত যাতে থেমে যায় এবং এই এত আয়োজনগুলো যেন না কোনো কিছু বিফলে যায়। মানুষজন আসুক, এসে সবাই আনন্দ করুক, এবং এই ছোট্ট যতটুকু আয়োজন করতে পেরেছি সবাই বেশ একটু শান্তি ভরে একটু আনন্দ করে খাওয়াতে পারলে সেটাই আমাদের আনন্দ। তো যাই হোক, ভগবান অনেক পরে, যদিও অনেকটা বৃষ্টি হয়েছিল আমাদের ওই দিনে, প্রচণ্ড বৃষ্টি হয়েছিল, আসতে দেরি হয়েছিল মানুষকে, কিন্তু সবাই এসছিলেন। আর এই যে আমাদের বেলুন ফোলানো কমপ্লিট, আর এই যে আমার বন্ধুরাও এসে গেছে, এই যে আন্টিও আছে সঙ্গে, আরও যে সমস্ত ওখানে প্রত্যেকে যারা একটু বড় ছিল প্রত্যেকেই হেল্প করছিল যাতে একটু সাজানো যায় বেলুনগুলো। এবং এই যে হ্যাপি বার্থডে লোগো টোগো সাজিয়ে পুরো রেডি। ছোটো ছোটো বাচ্চারাও দেখো, ওরাও সব এসে গেছে সবাই। আর বাবুর তো আর তর্স হয়েছে না, ও যখন কেকটাকে দেখলো ও তো পুরো পাগল হয়ে গেছে যে ওর কার কেক দেখেই তো পাগল, ও শুধু কার দাও করে সবসময় চিল্লায়। আর তারপরে এই যে সব থেকে বড়ো আমাদের আন্টিকে দিয়ে আশীর্বাদ করা শুরু করলাম, তারপরে আমি, এবং ধীরে ধীরে আরও যারা আছে আশীর্বাদ করে দিল একটু বাবুকে। কারণ যতই আমরা যাই কিছু করি না কেন, মানুষের এই আশীর্বাদটুকুই সব থেকে যেন থাকে, এবং প্রত্যেকে তোমরাও আশীর্বাদ করো সদা সর্বদা, যেন ওর মাথায় তোমাদের আশীর্বাদটা থাকে। আর সর্বোপরি সব থেকে বড়, ও যেন মানুষের মতো মানুষ হয় এবং মানুষের পাশে দাঁড়াতে পারে। তো এইটুকুই শুধু ভগবানের কাছে কামনা করি। আর তারপরে এই যে বাবুর মা ওকেও একটু আশীর্বাদ করে দিল এবং একটু ক্ষীর খাইয়ে দিল বাবুকে। আর তারপরে ধীরে ধীরে আরও যে সমস্ত মানে এখানকার মধ্যে যারা একটু বড় ছিলেন প্রত্যেকেই, তারা সব ধীরে ধীরে আসছিল, এইসব বাবু আন্টি হয়, তো প্রত্যেকে সব এসে একটু একটু আশীর্বাদ করে নেবে। তোমরা দেখো चलो। थैंक यू बोलो आंटी को। प्रीति आसो। তো দেখো যে বাবুরা তর্স হয়েছে না, দুটো একটা না দুটো ছুরি নিয়ে পুরো একদম রেডি, তরোয়ালের মতো ধরে আছে, কখন শুধু ওটাকে শুধু ঘ্যাচাং ফু করবে কেকটাকে। তো এই যে বৃষ্টির জন্য ওর জেঠিমারা গিয়ে বাজারে গিয়ে আটকে পড়েছিল, তো তারপরে এসে একটু আশীর্বাদ করে দিল বাবুকে।
তো এরপরে আমাদের কেক কাটা হবে, তোমরা দেখতে থাকো। क्या बोलता है भाई, किसका फोन है भाई? भाई चारा गाइस, भाई तू मेरी जान है, भाई तू मेरी जान है। और देख তো আমাদের তো কেক কাটিং কমপ্লিট হয়ে গেল। তো দেখতেই পেলে কীরকমভাবে বাবু সবাইকে খাইয়ে দিল, আর এবার গাড়ি নিয়ে যুদ্ধ শুরু হয়ে গেছিলো ওই সময়। তো বুঝতেই পারছো কেক কাটার থেকে গাড়িটাই ওদের কাছে বেশি আকর্ষণীয়। তো তারপরে বৃষ্টির মধ্যে একটু বৃষ্টিটা কমতে থাকো, সবাই মোটামুটি প্রায় অনেকেই কেন বেশিরভাগ সব মানুষই আমার এসেছিলেন, ভগবানের সেটা আশীর্বাদ বলতে পারো। তো তারপরে আমরা এদিকে খাবার দেওয়া শুরু করেছিলাম, এবং মাঝখানে আর ভিডিও করা হয়নি। প্রথমটা ওইটা তুলেছিলাম, আর এই যে লাস্টে একেবারে যখন আমরা খাচ্ছিলাম তখন তুলেছিলাম। তো যাই হোক, আমাদের তো কী কী আইটেম হয়েছে তোমাদের তো আগেই দেখিয়ে দিয়েছি, আর অনেকটা রাতও হয়ে গেছে। আমরা এই সময় খাচ্ছিলাম প্রায় 12টা সাড়ে 12টার মতো বেজে গিয়েছিল। তো যাই হোক, আজকে আমাদের এই ছোট্ট ব্লগ কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। আজকে আমাদের সবাইকে টাটা, সবাই খুব ভালো থেকো, আর যদি ভালো লেগে থাকে অবশ্যই একটু শেয়ার করে দিও।